আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বলবো যে ভিডিওগুলো আপনারা আপলোড করলে চ্যানেলে চলে আসতে পারে স্ট্রাইক, বা আপনার চ্যানেলেও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। ইউটিউবে কাজ করেন, এই ধরনের ভুলবশত আপনি এই ধরনের ভিডিওগুলো যাতে আপলোড না করেন। যদি আজকে নিষেধমূলক আপনার চ্যানেলে আপনি যদি ভিডিওগুলো আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক নয়, আপনার চ্যানেলটা কিন্তু ডিলিট করার ক্ষমতাও কিন্তু ইউটিউব রাখে ভুলের জন্য। তো আজকে ডাইরেক্ট বলে দিব এই ধরনের ভিডিও, এই ভিডিওগুলো আপনার চ্যানেলে কখনোই আপলোড করবেন না, করার চেষ্টাও করবেন না। করলে কিন্তু স্ট্রাইকও আসতে পারে এবং কি ডিলিটও হয়ে যেতে পারে। তাই ভিডিওটা যদি আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট থেকে একবারে পুরোপুরি দেখবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন। আর সম্পূর্ণ মনোযোগ সহকারে আমি বলবো। আর 4 থেকে 5টা কন্টেন্টের ভিডিওর কথা বলবো আপনাদেরকে, যে ভিডিওগুলো আপলোড করলে আপনারা স্ট্রাইক খেতে পারেন। মনোযোগ সহকারে শুনবেন। আপনার চ্যানেলে যদি এই 5টার মধ্যে কোনো একটা থেকে থাকে, ইমিডিয়েটলি আপনি ইউটিউবের পলিসি মেনে কাজ করার চেষ্টা করবেন। আচ্ছা, 1 নম্বরে হচ্ছে, আমি একটু খোলামেলাভাবে বুঝিয়ে দিই যে ধরেন আমার ইউটিউবেরই ফুটেজ যদি অনেকেই ব্যবহার করে থাকেন, বা আমার থাম্বনেলের যা অনেকেই ব্যবহার যদিও এখনও করে নাই, যদিও করেন, বা আমার ভয়েস যদি কখনো অন্যজন ইউজ করেন, তাহলে কিন্তু আমি যদি চাই তাহলে কিন্তু আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। কারণ আমার ফুটেজ, আমার ভিডিও ভয়েস তারা যদি ইউজ করে, তাহলে অবশ্যই কিন্তু আমি অ্যাকশন নিতে পারবো। আমার কপিরাইট ম্যাচ টুলে কিন্তু আমার নোটিফিকেশান চলে আসবে যে অন্য একজন ক্রিয়েটার আমার এই ভিডিওগুলা থেকে এগুলা ইউজ করছে। আমি যদি চাই তাহলে, অর্থাৎ আপনি যখন অন্যজনের ফুটেজ হোক বা সাউন্ড হোক বা যাই হোক না কেন, ভয়েস হোক না কেন, আপনি যখন ব্যবহার করতেছেন, সাথে সাথেই কিন্তু অরিজিনাল ওনারের কাছে কিন্তু মেসেজ, কপিরাইট ম্যাচ টুলে কিন্তু মেসেজ যাচ্ছে। সে যদি চায় সেখান থেকে দেখে একটা ক্লিকের মাধ্যমে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে যে ইউজ করেছে তাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে। তো হয়তো বা আজ আপনার কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসছে না, 6 মাস পরে যে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না তার তো কোনো কথা নাই, আসতে পারে। 3টার উপরে যদি আপনার চ্যানেলে স্ট্রাইক যদি আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। তাই কপিরাইট কন্টেন্ট থেকে আপনারা বিরত থাকবেন। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে যে আপনি যে কাজটা ইউটিউবে করতে পারবেন না, সেটা হচ্ছে ভিডিও আপলোড করতে পারবেন না। সেটা হচ্ছে যে অনেক কন্টেন্টে আছে যেটা ইউটিউবে বা আমরা কেউ দেখতে পারবো না, কোনো বাচ্চারাও দেখতে পারবে না, অনেক ধরনের অনেক কন্টেন্টে আছে। আপনারা অবশ্যই সেটা বুঝতে পেরেছেন। 18+ কোনো বিষয়বস্তু যদি দেখে থাকেন, তাহলে সেটা কিন্তু আপনার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। কারণ এই গাইডলাইনগুলা আমাদের ইউটিউবে কিন্তু দেওয়া আছে, তো আমরা কিন্তু এই গাইডলাইনগুলা মেনে চলবো। আপনার ভিডিও কিন্তু ডিলিট হয়ে যেতে, এমনকি আপনার চ্যানেলটা যদি তারা রিভিউ করে দেখে যে এই চ্যানেলে 18+ কন্টেন্ট আছে, তখন কিন্তু তারা স্ট্রাইক না, সরাসরি একদম চ্যানেল ডিলিট করার ক্ষমতা পর্যন্ত কিন্তু তারা রাখে। আর 3 নম্বরে হচ্ছে যে ধরনের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না, সেটা হচ্ছে হ্যাকিং কন্টেন্ট। আপনি যদি আপনার ইউটিউবে কখনো যদি হ্যাকিং কন্টেন্ট আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব আপনাকে গাইডলাইন স্ট্রাইক দিতে পারে, এমনকি তারা চাইলে আপনার চ্যানেলকেও তারা ডিলিট করে দিতে পারে। নাম্বারে যে বিষয়বস্তু আপনি আপলোড করতে পারবেন না, আপনি যেগুলা পেইড পারপাস সফটওয়্যার আছে, অর্থাৎ ভিডিও এডিটিং,
পেইড পারপাস মানে ফটো এডিটিং যে কোনো কিছু পেইড যদি থাকে, বিষয়বস্তু যদি আপনি ফ্রিতে দেখান, তাহলে কিন্তু আপনার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। আর এটা যদি একাধিক ভুল থাকার কারণে যদি আপনার চ্যানেলে যদি স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেল একেবারেই ডিলিট হয়ে যাবে। 5 নম্বরে হচ্ছে অনেক ইউটিউবার আছে যে ভিউজ না পাওয়ার কারণে তারা কি করে ফেলে, ক্লিক বেট করে ফেলে। এটা কখনো করা যাবে না। থাম্বনেলে দেখাচ্ছেন একটা, ভিডিওর ভিতরে দর্শক গিয়ে পাচ্ছে না আরেকটা, মানে আপনি যা দেখাচ্ছেন দর্শক কিন্তু তা পাচ্ছে না, নেই। টাইটেলে ম্যাচ নাই, থাম্বনেলে ম্যাচ নাই, ট্যাগে ম্যাচ নাই, এরকম যদি ম্যাচ না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। একাধিক ভিডিও থাকার কারণে, যদি 3টার মতো ভিডিও থাকলেই আপনার চ্যানেলটা আকাশে তুলে দেবে, তার মানে হচ্ছে যে ডিলিট করার ক্ষমতাও কিন্তু ইউটিউব রেখে থাকে। আর আপনারা যদি কোনো বিষয়বস্তু জানতে চান, তাহলে অবশ্যই ইউটিউবের অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট সম্পর্কে জানবেন, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।